আসসালামু আলাইকুম। এখন থেকে আমরা বুখারী শরীফ অনুযায়ী নিয়মিত একটু একটু করে হাদিস পাঠ করব এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে যেন হাদিস বোঝা এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সহিহ বুখারী শরীফ প্রথম পারা ওহীর সূচনা পর্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিভাবে প্রথম ওহীর আগমন ঘটে এ বিষয়ে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি আপনার নিকট ওহী প্রেরণ করেছি যেমন নূহ আলাইহিস সালাম ও তার পরবর্তী নবীগণের নিকট প্রেরণ করেছিলাম। নিয়তের বর্ণনা। প্রথম হাদিস হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি একদা মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করতে শুনিয়াছি। তিনি বললেন, মানুষের সমুদয় কাজ নিশ্চিতভাবে তার নিয়তের অনুসারেই হয়ে থাকে, আর মানুষ যা নিয়ত করে তাই হাসিল হয়। সুতরাং যার হিজরত দুনিয়ার কোনো উদ্দেশ্য সাধনের জন্য হয় তা সে পেয়ে থাকে, আর যদি কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে হিজরত করা হয় তাহলেও তার হিজরত সে অনুযায়ী হয়ে থাকে। দ্বিতীয় হাদিস হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। হারিস ইবনে হেশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আপনার নিকট ওহী কিভাবে আসে? উত্তরে তিনি বললেন, কোনো কোনো সময় এমন হয় যে তা ঘণ্টা ধ্বনির ন্যায় আসে। এ প্রকারের ওহী আমার নিকট বড়ই কষ্টদায়ক মনে হয়। উক্ত কষ্টজনিত শ্রান্ত লাঘব হওয়ার পর আমি তা হৃদয়ঙ্গম করি। আবার কোনো কোনো সময় ফেরেশতা মানুষের আকৃতিতে আমার কাছে আল্লাহর বাণী পৌঁছিয়ে থাকেন, আমি তাৎক্ষণিক তা হৃদয়ঙ্গম করতে সক্ষম হই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, অতি প্রচণ্ড শীতের সময়ও ওহী নাজিলকালে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, তিনি এমন ঘর্মাক্ত হয়ে পড়তেন যে তার ললাট মোবারক থেকে গাম বের হতো। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।